আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনলাইন এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে মেশিনটি সম্বন্ধে তথ্য দিতে যাচ্ছি সেটি হচ্ছে রাইস মিল। রাইস মিল সম্বন্ধে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমাদের সাথে একজন ভাই আছেন। উনি আপনাদের সবাইকে এই মেশিন সম্বন্ধে বিস্তারিত তথ্য দিয়ে থাকেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ। আমি অনলাইন এগ্রোতে কর্মরত আছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির রাইস মিল, হ্যাঁ? এগুলো অটো রাইস মিল বা মিনি অটো রাইস মিল বলে। এই মেশিনগুলো আসলে কার প্রয়োজন? এই মেশিনগুলো যারা ছোটভাবে উদ্যোগ গ্রহণ করতে চাচ্ছে, অনেকের 440 ভোল্টেজের বিদ্যুতের লাইন টানা সম্ভব না, হ্যাঁ? এবং অল্প বাজেটে শুরু করতে চাচ্ছে, তারা এই মেশিনগুলো ক্রয় করতে পারে। কারণ এই মেশিনের বড় সুবিধা হচ্ছে 220 ভোল্টেজে চলবে। তার মানে বাসাবাড়ির লাইনেই এই মেশিনটি চলবে। অল্প পুঁজির ভেতর আপনি আপনার স্বপ্নের একটা রাইস মিল গড়ে তুলতে পারবেন। আপনি বলতে চাচ্ছেন এগুলো বাসাবাড়ির লাইনে চলবে। এগুলো বাসাবাড়ির লাইনে চলবে, হ্যাঁ। এই মেশিনগুলো ব্যবহার করলে গ্রাহকদের কি সুবিধা হতে পারে? এই মেশিনগুলো ব্যবহার করলে গ্রাহকদের সুবিধা প্রথমত হচ্ছে আপনার বাসাবাড়ির লাইনে চলতেছে, বিদ্যুৎ বিল কম। আর একটা মেশিন দিয়ে আপনি একাধিক কাজ করতে পারতেছেন। এখানে দেখতে পাচ্ছেন রাইস মিল, হ্যাঁ, এটা রাইস মিল। এটাতে হচ্ছে আপনার ধান ভাঙানো যাবে। আর ধান আসবে, চাল আসবে ফ্রেশ। এই পাশ দিয়ে হচ্ছে আপনার ফ্রেশ চাল পড়বে। এই পাশ দিয়ে হচ্ছে আপনার খুদ পড়বে। ইভেন এই পাশ দিয়ে হচ্ছে আপনার পুরাটা পড়বে। চাল আসবে ফ্রেশ। এই পাশে আবার ওর সাথে অ্যাডজাস্ট করা আছে। এখানে হচ্ছে পালভাইজার। পালভাইজার দিয়ে ভিজা চাল করতে পারবেন, শুকনা চাল করতে পারবেন, চালের গুঁড়ি থেকে গোখাদ্য সবকিছু করতে পারবেন। আর পালভাইজার আপনারা কিভাবে চিনবেন সেটা হচ্ছে দেখেন, পালভাইজারে একাধিক পয়েন্টের দাঁত থাকবে, হ্যাঁ? এগুলো দেখেন একাধিক ব্লেড থাকবে। এখানে ভেতরে একটা অ্যাডজাস্টমেন্ট, একটা কাউন্টার ব্লেড থাকবে। এখানে একাধিক ব্লেড থাকবে এবং সামনেও একটা কাউন্টার ব্লেড থাকবে। এটা হচ্ছে পালভাইজার বৈশিষ্ট্য। আর এটা অবশ্যই ঢালাই লোহার হবে। হ্যাঁ? অনেকে বলে যে এসএস এর হ্যান-ত্যান, না এসএস এর না। এটা অবশ্যই ঢালাই লোহার হবে, কারণ ঢালাইয়ের হচ্ছে হিট অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো, বেশি গরম হয় না। বুঝতে পারছেন? এটা হচ্ছে গ্রাইন্ডার। গ্রাইন্ডার হলুদ, মরিচ, মসলা জাতীয় যা আছে ধনিয়া-টনিয়া সবকিছু করতে পারবে। এগুলো এজন্য এটা হচ্ছে সাশ্রয়ী একটা মেশিন। ব্যবসায়ী হচ্ছে আপনার সিজন আনসিজন সবসময় চলবে। এই মেশিন দিয়ে আসলে ব্যবসায়ীরা লাভবান হতে লাভবান পারবেন। হবে। কারণ এটা হচ্ছে আপনার সব কাজই হচ্ছে একটা মেশিনে। আপনার বসে থাকা লাগতেছে না। ধান আসছে ধান, চালে গুঁড়ি আসছে চালে গুঁড়ি, হলুদ মরিচ আসছে হলুদ মরিচ, একসাথে অ্যাডজাস্ট পাচ্ছেন। এটার প্রোডাকশন কিরকম হতে পারে? এটা রাইস মিলের প্রোডাকশন পাবেন হচ্ছে আপনি ঘন্টায় ৮ মণ। হ্যাঁ? মোটা ধানের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। এবং হচ্ছে আপনি যে পালভাইজ পাচ্ছেন, এই পালভাইজের প্রোডাকশন পাবেন হচ্ছে ঘন্টায় ৩০ কেজি, ৩০ থেকে ৪০ কেজি। আর যদি আধা ভাঙ্গা করেন সেক্ষেত্রে আপনি ২০০ কেজির উপরে আপনার প্রোডাকশন আসবে। আর আপনার হলুদ মরিচের প্রোডাকশন, এটা হচ্ছে আপনার হলুদের ক্ষেত্রে একটু বেশি হবে, মরিচের ক্ষেত্রে একটু কম হবে। আচ্ছা, এই মেশিনের মোটর কত ঘোড়া? এই মেশিনে মোটর পাচ্ছেন ৫.৫ ঘোড়া মোটর, 220 ভোল্টেজ, ২৮০০ আরপিএম। আপনি যদি মোটর দিকে লক্ষ্য করেন, এটা ৫.৫ ঘোড়া মোটর, হ্যাঁ, ২৮০০ আরপিএম এর। আর মোটরের ওজন হবে ৩৯ কেজি ৭০০ গ্রাম। আপনারা যখন মেশিন নেবেন অবশ্যই মোটরটি চেক করে নেবেন যে ৩৯ কেজি ৭০০ গ্রাম আছে কিনা। আর মোটর হবে 100% তামার। অনেকে কিন্তু ৩৬ কেজি ৩৭ কেজি ওজনের মোটর দেয়, বলে ৫.৫ ঘোড়া। ওটা ৫.৫ ঘোড়া না, ওটা হচ্ছে আপনার ৫ ঘোড়া বা ৫.৫ ঘোড়া হয়ে থাকে। বুঝতে পারছেন? এটার মোটর ৫.৫ ঘোড়া অবশ্যই ৩৯ কেজি আপ হবে। এই মেশিনগুলো অর্ডার দেওয়ার জন্য যদি কোনো গ্রাহক সরাসরি অফিসে না আসতে পারে, সেক্ষেত্রে তারা কিভাবে অর্ডার দিবে? এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা অনলাইন অর্ডার করতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে ক্যাশ অন ডেলিভারিতে মালামালটি নিয়ে জেলা পর্যায়ে নিতে পারেন। আর যারা আপনার অফিসে ভিজিট করতে চায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নদ্দরপাড়া বৈশাখী মোড় এবং বগুড়া শাহজাহানপুর ফটকির সংলগ্ন মাদ্রাসা মার্কেট ২য় তলা, এই ২ জায়গার যেকোনো একটি জায়গায় এসে মেশিনটি ক্রয় করতে পারেন। এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।